অপরাধ সৃষ্টি করে আমার ভাইটাকে ওরা জেলে পাঠালো না। আমি প্রতিবাদ করতে পারিনি, প্রতিবাদ করতে শুধু ভেবেছিলাম শুধু একটা বছর তো, একটা বছর পর সে ফিরে আসবে। আর ফিরে এলো না। সব জল ঝরে ঝরে ও সুন্দর দেহটা হয়ে গেছে একদল। পুলিশ পুলিশ বললো তোমার ভাই মারা গেছে, এই নাও তোমার জেলখানার বাইরে। সেই খামটা আমি ছুঁড়ে ফেলে দিয়ে আমি কাঁদতে কাঁদতে চলে এসেছিলাম রে বাবা। সেই আনন্দের সংবাদ পেয়েই তো সেদিন আমি আদালতে যেতে আদালতে আর তোমাকে যেতে হবে না শুভঙ্কর। আদালতের পেয়াদা বাহিরে অপেক্ষা করছে। কেন? এক তো তোর মকর তোমার মামলা আমরা কিন্তু সব পেয়ে গেছি। তোমার সমস্ত সম্পত্তি আজ রায় সাহেবের হয়ে গেছে আর বিকিয়ে গেছে 2000 টাকার ঋণের দায়ে। আপনি তো হিন্দুর ছেলে, আপনি দেবতা তো মানেন। আপনি বুকে হাত দিয়ে বলুন তো কবে কবে নিয়েছি আপনাদের কাছে 2000 টাকা? তোমার বোনের বিয়ে সমান না নেই। আপনি মিথ্যে আমার নামে মোকদ্দমা করেছেন। তাহলে এই হ্যান্ড নোটটা কি মিথ্যা? হ্যান্ড নোট? এই দেখো 2000 টাকার হ্যান্ড নোট লেখা আছে, তোমার সই করা আছে। দেখে নাও, দেখে নাও। বুঝেছি বুঝেছি বাবু, বুঝেছি। যেদিন আমার ভাইটাকে মিথ্যে অপরাধে জেলে ধরে নিয়ে গেল, আমি গেছিলাম আপনার কাছে, আপনার বাড়িতে আমার ভাইটাকে জেল থেকে ছাড়াবার জন্য। আপনি বলেছিলেন ওটা কত কাগজে তুমি সই করে দাও, আমি দরখাস্ত করে দেব। সেই কাগজগুলোই যে হ্যান্ড হয়ে ওই আদালতে পেশ করেছে। শুভঙ্কর অথচ চিৎকার করো না। তর্ক করার বিদ্যে তো আমার নেই বাবু, যার ছিল সে তো চলে গেছে। বাবা একটু জল নিয়ে তো আমার গলা শুকিয়ে গেছে। শোনো শুভঙ্কর, আজই তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কেন যাবো, কেন যাবো? এই বাড়িতেই তো আমার সাতপুরুষ জন্মগ্রহণ করেছে, এই বাড়িতেই আমার দিবাকরের স্মৃতিচিহ্ন আছে। আমি কেন যাব? এই বাড়ি তো আমি রাধা মাধবের সেবা করেছি। এই বাড়িটা তোমার আজ নয় বলে কে দিয়েছে? আদালত। আমি মানো না আদালত, মানো না? মানো না। আমি তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবো, হুজুর কেমন আপনার বিচার? কি বিচারে, কোন অপরাধে আমাকে এই গরিব বাহনকে আপনি বাস্তুচ্যুত করতে চান? ম্যানেজার পুলিশে খবর দাও। আদালতে বিচারককে বসিয়ে বলুন বিচার কি ঠিক, বিচার কি ন্যায়, বিচার কি বিচার? ভালো কথা কাজ হয়ে যাচ্ছে।
আমার তীর্থক্ষেত্র পিতৃ পিতামহের এখানে পুণ্যভূমি, আপনি আমার গরিবের এই বাড়িটা আমার ভিক্ষা দিন। ভিক্ষা? একটু জল নিয়ে বাবা, একটু জল নিয়ে দে তো বাবা, দে দে জল। এই মাটি এত বড় সাহস, এই রাই বাবুর মুখের উপর এত বড় কথা, তবে আমি তোর পিঠে তুমি যত খুশি মারো, তবু তবু আমার এই ঠাকুরের আমি কিছুতেই ছাড়বো না। আমার দিবাকর মরেছে বড়, আমার কানের মন সবরই আমার একমাত্র দুধের শিশু বয়স, তাকেও আমি জমির মুখে ঠেলে দিতে পারি, তবু তবু আমার এই ঠাকুরের পিঠে আমি আমার মাটি মাকে আমি কিছুতেই হারাবো না, কিছুতেই না রে। আমি এখনই পুলিশ থেকে আনছি স্যার। কাম হবে না বড় বাবু, খাওয়াকে অর্ডার করে আমি কাম কমপ্লিট করিয়ে দেবে। এই শয়তানকে বাড়ি থেকে বার করে দাও। চল বাবা চল, এরা আইনে বাড়ির দখল পেয়েছে, এ বাড়িতে থাকা নিয়ে যেতে পারবি না। ও দেখতে পাচ্ছ দাদা, এমনি ওর দাদাকে মারলেকে সহ্য করতে পারে না। ও বুঝতে পারছো ওটা আমার দাদা। তোমাকে আর কেউ সন্ধ্যায় সন্ধ্যা আরতি করবে না। দুদিন পরে তোমার ওই লতা বিতানে হবে ওদের জুতো রাখার বাক্স, তোমার মন্দির ভেঙে ওরা করবে কুকুরে আস্তানা। মরো মরো, তুমি পাঠান দেবতা, তুমি মরো।
করে